এখন এখন সিস্টেম করছে, আগে ছিল না, নতুন করছে। আমরা যখন আসছিলাম তখন এত বড় স্পেস ছিল না। এখন ওদের তো এটা ব্যবসা হয়ে গেছে না, ওরা ভালোভাবে ইয়ে করছে। তো টাকা খরচ করে কি এমনি আইছি? তো টাকাটা যে খরচ করছে আমি কি এমনি আইছি? হ্যাঁ, তো স্বাভাবিক। কারণ এটা ভাঙতি করতে হবে তো, বাজারটা শেষে দিয়ে একবার নিয়ে নাও। Allora, controllo al volo i biglietti. Allora, uno. এই বিল্লেতে চেক করো, চলে গেছে যে। আমাদের সে উড়বে বেশি ভাবি। Quindi allora, uno. Era un po' 3, 4. 3 e 4. Ok, vi spiego come raccogliere. Pollice verso il basso, Sì. pollice verso il re, tirate fuori. Capito. Potete prendere il cestino. তোরা তেস্তিনও নে, যাওয়ার সময় ফুল উঠাবো। এখন ওই ঘোড়ার ডিম টানা হেঁচড়া করবো না। না, তারপর নিয়ে যা, ঠান্ডা লাগলে গায়ে দিতে পারবি। Dai, iniziamo da quello rosa. No, abbiamo iniziato questo La D tutta qui. No, vedi come... La D tutta qui. Allora dovete prenderli come vi ha fatto vedere il dito, sono quello il maschio. Ha detto quelli più Chi deve prendere da questa fila andiamo di qua. Tu devi andare di là? Dove devi andare? Io quale আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো আজকে আমি ইচ্ছা করি প্রথম থেকে কথা দিয়ে নিই। আমার কাছে মনে হলো অরিজিনাল কথাগুলো থাক না, আমরা যে হাসি ঠাট্টা করি, মজা করি, সেগুলো একটু থাক, ভালোই লাগে। তো এটা আসলে আমার কয়েকদিন না, অনেক দিন আগের ভিডিও। তাও তো 1 মাস খানেক হবেই বলা চলে। আসলে সব কিছু মিলায় একটার পর একটা দিচ্ছি তো, যার কারণে হয়ে উঠছে না। এটা আমরা কয়েক বান্ধবী মিলে ইতালির টিউলিপ বাগানে গিয়েছিলাম। এর আগেও আমি গিয়েছি, এর আগে রাইনার বাচ্চাদের নিয়ে আমি গিয়েছি, বাট এবার আমি প্রথম বান্ধবীদের সাথে গেলাম। তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি, কিন্তু ভিডিও করে রেখেছি, দেওয়া আর হয়নি, তো ভাবলাম আজকেই দিয়ে ফেলি। টিউলিপ বাগানটা এত সুন্দর, এত সুন্দর। আর আমরা যেদিন গিয়েছিলাম মাশাল্লাহ, সেই দিন আবার অনেক অনেক বাতাস ছিল, তারপরেও আসলে আমাদের ভালো লেগেছে। কারণ আসলে আমরা বান্ধবীরা যেখানেই যাই না কেন মাশাল্লাহ অনেক অনেক এনজয় করি। তো যার কারণে এরকম ছোটোখাটো কোনো প্রবলেম না। তো আমি আবার একটু ঢং করতেছিলাম। আমার পেছনে আবার স্কুলের কিছু বাচ্চারা ক্যাচর করতেছিল। আসলে আমরা যেদিন যাই সেদিন 3 থেকে 4টা স্কুলের বাচ্চা আসছিল এই টিউলিপ বাগানে। টিচাররা ওরা মাঝে মাঝে আসলে এক একটা জায়গায় যায়, সেই হিসেবে দেখলাম এই টিউলিপ বাগানেও মাশাআল্লাহ আসছে। তো এই যে বাচ্চারা ওদের
সম্ভবত ফুল উঠানো শেষ, এখন তারা হচ্ছে ফুল কাউন্টিং করে বের হয়ে যাবে সম্ভবত, কিংবা এরা আবার ঢুকতেছে, আসলে আমি ঠিক বলতে পারবো না, এখন এই গ্রুপ ঢুকতেছে না বের হইতেছে বুঝে উঠতে পারতেছি না আমি। তো যাক, আমরাই তো এখানে আসলে টিকিট করে প্রথমে ঢুকতে হয়, আবার বের হওয়ার সময় ওরা টিকিটের সঙ্গে একটা দেয় যে আপনি একটা টিকিটের সাথে কতগুলো ফুল নিতে পারবেন, সেই হিসেবে বের হওয়ার সময় আবার ওদেরকে কন্ট্রোল করাইতে হয় যে আমি কয়টা ফুল নিয়েছি না নিয়েছি। তো আমি আরও 3 বছর আগে সম্ভবত আসছিলাম, যখন আসছিলাম তখন আপনার এই সামনের ওপেন স্পেসগুলো ছিল না, এভাবে বসার স্পেস প্লাস হচ্ছে খাবারের দোকান এগুলো ছিল না, কিন্তু এবার দেখলাম নতুনত্ব যোগ হয়েছে। তো যাক, টিউলিপের আসলে ভিডিও আমি ওভাবে করিনি, বেশি করা হয়নি, আসলে বড় হয়ে যায় যার কারণে বেশি করাও হয়নি। আসলে মজা করেছি সেই দিন, ছবি উঠেছি বেশি ভিডিও করার তুলনায়। তো এটা তার পরের দিনের ভিডিও। পরের দিন সকালে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, যার কারণে রায়ানের বাবা বাচ্চাদের নিয়ে বের হয়েছে সকালে নাস্তা করবে। এই যে আমরা নাস্তা করার জন্য আসছি, এটা নতুন একটা বার, এর আগে আমার কখনো আসা হয়নি, এই প্রথম আসছি। তো বারটা আমার ভালো লেগেছে, কারণ অনেক গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, আর নতুন করেছে তো যার কারণে সব কিছু মিলাই আসলে ভালো লাগে কাজ করছে। ওদের ডেকোরেশনটাও ভালো লাগছে, প্লাস ওদের খাবারগুলো অনেক মজার ছিল। তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম, ভালো লাগতেছিল ওদের খাবার ডেকোরেশন, প্লাস ওদের পুরা মানে বারটাই অনেক সুন্দর করে ডেকোরেশন করছিল। তো রায়ানের বাবা খাবার অর্ডার দিচ্ছিল, আমি আবার একটু পাশে গিয়ে ভিডিও করলাম, যে দেখি কি আছে না আছে ভিডিওতে ক্যাপচার করে রাখি, যেন পরবর্তীতে দেখলেও ভালো লাগে। এই তো ওদের এক সাইডে হচ্ছে আপনার আইসক্রিমের সেকশন ছিল, এক সাইডে হচ্ছে আপনার বারের সকালের নাস্তা বলেন ড্রিঙ্কস বলেন সেটার সেকশন ছিল, আর এক সাইডে আপনার এমনি বিস্কিট টিস্কিট এগুলো সব কিছু আসলে ছিল। 3টা জিনিসই দেখলাম, কিন্তু বড় খাবারের কোনো ছিল না। অনেক বারে যেমন দুপুরের খাবার থাকে, রাত্রের জন্য খাবার থাকে, বাট এটা সেটা না, এটা এক সাইডে আইসক্রিম অ্যান্ড এক সাইডে হচ্ছে সকালের নাস্তা প্লাস টুকিটাকি নাস্তার আইটেম ছিল। এই বাট ভালো লেগেছে আমার কাছে, বাটটা অনেক গোছানো। আমি আবার একটু করে ভিডিও করেছি, ভালো লাগছে। ওরা এক সাইডে যে বললাম আইসক্রিম ছিল, ওরা আইসক্রিমের ইয়েটা অনেক সুন্দর করে গুছাইছে, চকলেট আইসক্রিম সব কিছু মিলা। এই তো আমাদের খাবার চলে আসছে। রাইয়ান সবসময় ওর পছন্দ মতো খাবার না পেলে মাফিমটা নেয়। তো আমার জন্য ত্রেসে নিয়েছি, রায়ানের পাপা এন্ট্রিগালে নিয়েছে সম্ভবত, আরিয়ানও তার পছন্দ মতো একটা খাবার নিয়েছে। এই যে থালা বাসন যেগুলো দিয়ে ওরা হয়তো আইসক্রিম তারপর হচ্ছে যে পানে জাতীয় জিনিস বানায়, সেগুলো দিয়েই ওরা ওদের রেস্টুরেন্টটা ডেকোরেশন করেছে। ডিমের কৌটা, চাটনি, ভালো লাগছে ব্যাপারটা, সত্যিই সুন্দর। এবং লিখে রাখা আছে যে কোনটার কাজ কি। আর এখানে একটা আর্টিফিশিয়াল কলার গাছ দেখলাম, আমার এত ভালো লাগছে, দূর থেকে দেখে মনে হচ্ছে অরিজিনাল গাছ, কিন্তু তা না, এটা একটা আর্টিফিশিয়াল গাছ, কিন্তু সত্যিই ভালো লাগে, কাজ করছে। তো যাক, ভালো লাগছে। যদি কেউ আসতে চান যেতে পারেন, এটা লিবিয়ায় পরে স্টপেজ, মেট্রো পরে স্টপেজের সাথে যে ম্যাকডোনাল্ডস আছে, ম্যাকডোনাল্ডসের অপোজিটে। তো নাস্তা টাস্তা করে বাসায় আসার পরে আমার একটা পার্সেল আসছিল, তো চিন্তা করলাম আপনাদের সামনেই খুলি। বৈশাখ উপলক্ষে একটা জামদানি শাড়ি নিয়েছিলাম, আর 12 সেটের একটা আমি কাচের চুড়ি অর্ডার করেছিলাম, সেই চুড়িগুলো আসছে। তো আমার এত ভালো লাগছে চুড়িগুলো, মাশাল্লাহ চুড়িগুলো অনেক সুন্দর ছিল। অনেক দিন পরে আমি কাচের চুড়ি হাতে পরবো, আমার কাছে এত ভালো লাগে, কাজ করতেছিল। মাশাল্লাহ আমি 12 সেটের একটা নিয়েছিলাম, 12 সেট একসাথে সেটা নিয়েছিলাম। আবার 24 সেটেরও আছে, বাট আসলে দামটাও তো ভ্যারি করে, আর সব জায়গায় সব কিছু পাওয়াও যায় না। তো আমি যেটা পেয়েছি, আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই নিয়েছি।
তো যাক, আসলে ভিডিও মানে বড় করলে তো করাই যায়, বাট বড় করলে আবার পরবর্তীতে প্রবলেম হয়, যার কারণে আর বড় করতে ইচ্ছা হয় না, কেটে সেটে যা দেওয়া এই আর কি। তো যাক, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।